আপনাদেরকে বলতেছি, বহিরাগত মা বোনদের আমি এই কথাগুলো বলতেছি না। তো নিজের মাকে নিজের বোনকে যে কথা বলা যায়, অন্য বাড়ির মহিলাকে এটাকে বলা যায় নাকি? যায় না। আমি আপনাদেরকে যে কথাগুলো বলি, আমি ওই খেয়ালে বলি, আমার মাকে বলতেছি, আমার বোনকে বলতেছি। যদি অনেক সময় আমার কথা চড়া হয়ে যায়, আল্লাহ মাফ করবেন। আমি অনেক সময় তুমিও বলি, তুইও বলি, আপনিও বলি, কারণ এটা মহব্বতের নিদর্শন। এই জন্য আপনাদেরকে বলবো, বেশি বেশি ইবাদত করতে হবে। আর যে দোষ ত্রুটি আমরা বলি, আপনাদের মনে কষ্ট পাইতে পারেন, এগুলো আপনাদেরকে বলা না, এইগুলো হয়েছে আপনাদেরকে একটু লাড়া দিয়ে সজাগ করে দেওয়া। দেখো, আলহামদুলিল্লাহ, আমার আগে আমার ভাই মোহাম্মদ রুহুল আমিন, আমার নাতি, সে বলছে, সুন্দর একটা কথা বলছে, আমি অনেক মজা পাইলাম, যে ঘরের ভিতরে যদি মা ঠিক হয়ে যায়, পর্যায়ক্রমে একজন করে ঠিক হয়ে যাবে। মা হইছে সন্তান গড়ার কারিগর। স্বামী নামাজ পড়ে না, স্বামী বিড়ি সিগারেট খায়, ওই বিবি তার চিন্তা চেতনা, স্বামীকে কিভাবে নামাজি করা যায়, আজ বলছে কাল বলছে তার একটু জামা দিয়ে দে, তার একটু মাথায় তেল দিয়ে দে। এরকম খেদমত করার পরে যদি বলে, দেখো আব্দুল্লাহর আব্বু, এই যে নামাজ পড়তেছি না, আমি তুমি একসাথে সংসার করতেছি, কত মহাব্বত, কাল কিয়ামতে যখন আমাদের বিচার নিচার হয়ে যাবে, তুমি জাহান্নামে যাবা অথবা আমি জাহান্নামে যাব, তুমি বেহেশতের ভিতরে যাবা, এইটা কি থাকতে পারবা? আজ যদি আমার একটু জ্বর হয়, তুমি পাগল হয়ে যাও, পেরেশানি হয়ে যাও, কিভাবে কি করবা, কোথায় ডাক্তার, কোথায় কবিরাজ, পেরেশানি ঠিক থাকে না, ঠিক কিনা মা? আপনার স্বামীরা যদি অসুস্থ হয়ে যায়, কোথায় রান্না, কোথায় কি, সব এলোমেলো হয়ে যায়। স্বামীকে কিভাবে খুশি করতে হবে, সুস্থ করতে হবে। কিন্তু বেনামাজি হইলে যদি খবরে যাই, দুনিয়ায় আসামি হইলে জেলখানায় যখন নিয়ে যায়, বাবা ছাড়াইতে যায়, বড় ভাই ছাড়াইতে যায়, প্রাণের বন্ধু ছাড়াইতে যায়, কত তদবির করে। আর যদি জঘন্য অপরাধ হয়, বাপ মার সামনে পুলিশে পিটাইতে থাকে, বাপ মায় সহ্য করতে পারে না, তারপর কিন্তু তদবির করে। ও মাগো, তুমি যদি জাহান্নামের আসামি হইয়া যাও, ওই কবরের ভিতরে পিতাও কোনো কাজে আসবে না, মাও কিন্তু কোনো কাজে আসবে না, স্বামী কাজে আসবে না, ছেলে কাজে আসবে না। এইবার বুঝাও রে মা, তোমাকে আল্লাহ যে সৌন্দর্য দান করলো, তুমি কি করতেছো, তোমার কি করার দরকার ছিল? আল্লাহু আকবার, তুমি কত সোনো পাউডার, কত দামি দামি সুগন্ধি তেল ব্যবহার করতেছো। মনে রেখে একবার ডাক দিয়ে বললাম, ও রহিমা খাতুন, তুই যতই সোনো ঘষো না কেন, যতই দামি তেল লাগাও না কেন, তুমি বাথরুমের কাছে গেলা, টিস্যু পেপার ব্যবহার করলাম না, পানি খরচ করলাম, এই টিস্যু যদি খরচ না করো, এইটা কি ঠিক হইল না? খারাপ কাজ হলে আপনারা বলেন। অনেক মা বোন আছে এখনো পর্যন্ত টিস্যু পেপার ব্যবহার করে না। তা আমরা যারা হাজিরানে মজলিসে আসছি, মাগো, আমরা কি সবাই টিস্যু পেপার ব্যবহার করি? তাও হাত জাগান লাগবে না, আমি পরে হাজিরা নেব। তা আমরা নিয়ত করতে পারি, যারা করেন আলহামদুলিল্লাহ, তারা হাত লাগাবেন, তাদের দেখা দেখি যারা করে না, টিস্যু পেপার ব্যবহার করে না, আমরা ব্যবহার করার নিয়ত করতে পারি। আলহামদুলিল্লাহ, আমি তো দেখতেছি না রে মা, কে কে টিস্যু পেপার ব্যবহার করার জন্য নিয়ত করলা, মালিককে একটু দেখাও, মালিক দেখতেছে। আল্লাহু আকবার, হাত তুলে জাগাও, আল্লাহু আকবার। ও মালিক, তুমি তাকাইয়া দেখো, আমার মা আমার বোন হাত জাগাইলো। পাক পবিত্র অর্জন করতে হইলে সর্বপ্রথম টিস্যু পেপার ব্যবহার করা লাগে। আল্লাহু আকবার, আমি বলছি, আমার সারা অঙ্গে ঘাম, কোথা থেকে শুরু করবো রে মা, কিছুই বুঝি না। এই জন্য এই যে আল্লাহু আকবার, এই বরাতের দিনে শাবান মাসের এই চাঁদে আমরা ওয়াদা করলাম, মালিক যতদিন দুনিয়ার বুকে বাঁচবো, টিস্যু পেপার ব্যবহার করব। টিস্যু যদি না থাকে, কাপড় নেব, নাইলে মাটি খুঁজে ডেলা বানাবো। মোট কথা, টিস্যু পেপার অথবা ঢিলা কলুপ ব্যবহার করাই লাগবে। আর ঢিলা কলুপ যদি কেউ ব্যবহার না করে, সে পাক পবিত্র অর্জন হয় না। ওই অপবিত্র অবস্থায় খানা পাকায়, খানা খাওয়ার পরে স্বামী নাফরমান হয়, ছেলে সন্তান নাফরমান হয়।
একটিবার চিন্তা করিয়া দেখো, ও পাগলি, সর্বনার বিশ্বাসের কোন মায়ের পেট থেকে আসলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন তো রাস্তায় বাইরে কত বেগানা মা আছে, পেট পিট উদলা করিয়া হাঁটে। এখন তুমি বলো মাগো, তুমি লাগাইলা আমরা গাছ, এবার কিভাবে ফজলি আম খাবা? একটিবার চিন্তা করিয়া দেখো। তোমার চলাফেরা, ওঠা বসা সব অশ্লীল, কোন শালীনতা নাই। এখন তোমার গর্ভ থেকে তুমি দামি সন্তান কিভাবে আশা করো? এই জন্য মাগো, ওই সাবান সনতে তো কবরে শান্তি দিতে পারবে না। তোমার যখন শরীর অসুস্থ হওয়ার পরে তুমি কেন অলসতা করো? আজ কাপড় দেবো, কাল কাপড় দেবো, পরশু দেবো। তুমি লন্ডন থেকে কাপড় তো সাবান আনি ধোবা নাকি? না না না, এই অলসতা করা যাবে না। এখন আমার শরীর সুস্থ হয়েছে, জোহরের নামাজ পানি দিয়া গোসল করিয়া আমি কিন্তু আল্লাহু আকবার নামাজ আদায় করব। তেল দিয়া গোসল করলে পবিত্র হয় না, সাবান মাখলেই হয় না। এই পানি ছাড়া কিন্তু পবিত্রতা অর্জন হয় না। এই জন্য সর্বপ্রথম কোন অলসতা নাই, কোন গাফিলতি নাই। মাগো, আমরা ভিজিট করে দেখছি, রিসার্চ করে দেখছি, মা বোনের একটু অলসতা করে বেশি। তুমি আমার মা, তুমি আমার বোন, মাগো এই অলসতা করিও না। কোন অলস ব্যক্তি জান্নাতের ভিতরে থাকবে না, সব অলস গুলা জাহান্নামে থাকবে। তাহলে আমরা এখন জাহান্নামে যাওয়ার তালিম দেবো না জান্নাতে যাওয়ার তালিম দেবো? অলসতা জাহান্নামে যাওয়ার জন্য একমাত্র প্রথম চাবিকাঠি। যে যত বড় অলস তার জন্য জাহান্নাম হলো বড়টা। আর এখন তোমার নামাজের সময় হয়েছে, মাদ্রাসায় বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। শয়তানের ধোঁকা দিতেছে, ও রহিমা খাতুন, ও আমেনা বেগম কেবলমাত্র আযান দিল, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ফ্যানও চলতেছে, কম্বলটা একটু টান দিয়া আরো 2-4-5 মিনিট ঘুমাও। আল্লাহু আকবার। 2-4-5 মিনিট কাল হইয়া তুমি যখন উঠলা দেখলা সূর্য উঠিয়া গেছে। এইবার বলো মাগো, বলো তোমার কলিজা কিন্তু কান্দে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা ঠিক না, তারপরে বলতেছি মা, কবে নামাজ কাজা হইছে এই কথা কিন্তু বলতে পারবো না। মাগো, নামাজ কাজা করা যাবে না, কাজা করা যাবে না, কোন প্রকার নামাজ কাজা করা যাবে না। যে অবস্থাতে হোক না কেন, যেভাবে থাকো না কেন মাগো, তুমি গার্মেন্টসে যাও, সিঁড়ির ভিতরে বসে ইশারায় নামাজ পড়ো। ওই যে সিঁড়ির তলে বসে আমি অনেক মা বোনদের দেখি, দাঁড়াইতে পারে না, বসিয়া বসিয়া নামাজ পড়ে। আর মালিকের দরবারে কান্দি, মালিক এই মারে তুমি কতই না ধৈর্য দিলাম। মহিলা মানুষ নামাজ পড়তে হইলে কতই না কষ্ট। আল্লাহু আকবার। বাসায় যাইয়া স্বামী সন্তানের খেদমত করে, বিবি কাম ছিল ঘরের ভিতরে থাকবে, পেটের জন্য আজকে সে বাহিরে নামলো চাকরি করার জন্য। সুপারভাইজারে গালিগালাজ করে, শত ধাক্কা ধাক্কির পর 2 মিনিট সময় বাইর করছে, সুন্দর করে ওযু করিয়া ইশারায় হইল নামাজ আদায় করে নেবা। মাগো, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, কোন অবস্থাতে নামাজ কাজা করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? পাগলিরা, নামাজ পড়তে পারবো তো? আর গাফিলাতি করবো নাকি? আজকে গোসল করবো, কাল করবো, পরশু করবো, 2 দিন 3 দিন হইয়া গেছে। মাগো, দুনিয়ার একটা উদাহরণ দেই, গাফিলাতি করলে কি মজা পাওয়া যায়। আমার এক ভাবি, তাকে এক ভাই বলছিল, ও অমুকের মা আমার জামার বোতাম ছিঁড়ে গেছে, জামাটা একটু সেলাই করে দাও। এই 1 সপ্তাহ হয়ে গেছে, তোমারে কইছিলে জামাটা সেলাই করে দিতে। এই করবো, তখন করবো, তখন করবো। 1 সপ্তাহ পরে কয় কি, সুই নাই। এখন যাও, হাটে গেছে, হাট থেকে সুই নিয়ে আইছে। এখন সুই কেনার পরে জামা সেলাইলে না, 1 সপ্তাহ হয়ে গেছে সেলাই না, পাই কি সুতা নাই। এইবার গায়ে সুতা, আগে কইছে সময় নাই, পরে কইছে সুই নাই, সুই এনে দিতে, এখন গায়ে সুতা নাই। আবার ওই গ্রামের তো হাট 3 দিন 4 দিন পর পর হাট, এইবার সুতাও নিয়ে আইছে। এইবার সব দেওয়ার পরে এইবার জামার বোতাম লাগাই দিলা না, লাগায় না, অলসতা, সময় নাই। এইবার তো উত্তম মাধ্যম তৈরি দিলাম, গ্রামের মানুষ বোঝেন তো আপনারা,
তাহলে চিন্তা করেন, অলসতা করলে উত্তম মাধ্যম খাওয়া যায়, তাহলে যদি দুনিয়ার মুখে অলসতা করার কারণে উত্তম মাধ্যম পিঠের পরে পড়ে, আল্লাহর দরবারে কি পড়বে? আল্লাহ তার সাজাটা কঠিন হবে, ঠিক কিনা? এই জন্য অলসতা করাই যাবে না, শয়তানে ধোঁকা দেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কম্বল লাথি মেরে আগে উঁচু করে যাব। আজকে আমার মাসিক ইজতেমা ছিল, আমি রাতে বাসায় আসছি, আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়ি আবার বাইরে গেলাম, বিবিরে ডাক দিলাম, বিবি এই ফুল বিছানা কিন্তু এক সময় থাকবে না, ওই কবরের ভিতরে যাতে ফুল বিছানা পাও, দামি কম্বল পাও, সেই কাম করতে হবে। আমি বাইরেই যাইতেছি ঘর থেকে, তুমি বরঞ্চ ওযুটা করে 2-4 রাকাত নামাজ পড়িয়া নাও, অল্পর ভিতরে ফজরে আযান দেবে। এখন আমার বিবি যদি পড়ছি হইছে দেখছি, এত নামাজ লাগে নাকি, এত কিছু করা লাগে নাকি, হবে? কারণ মাগো, আমার সারা জীবনের ভিতরে 1 রাকাত নামাজ হয়েছে কিনা আমি জানি না, আমি কি আল্লাহর নির্দেশিত পথে, রাসূলের বাতানো পথে আমার জিন্দেগি চালাইতে পারছি কি পারি নাই, এটা তো আমি জানি না। এই জন্য হয়েছে কি হয় নাই, তবে আলেম ওলামার মুখে শুনিয়া যেভাবে যে আমল করতে কয় আমি চেষ্টা করতে থাকি। চেষ্টা করতে 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 মালিকের যখন মায়া হবে, কখন জানি মালিক তোমার দিকে কুদরতি নজরে তাকাবে। এই কুদরতি নজরে তাকানোর কারণে তোমার ইবাদত বندگی এক সময় কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য পারবো তো মা, নামাজ ছাড়বো না, অলসতা করবো না, আলহামদুলিল্লাহ। এই প্রতিজ্ঞা আমরা করতে পারি। আর বেশি বেশি ইবাদত বندگی করব। সবে বরাতের যদি ঘুম আসে দাঁড়াইয়া তাসবিহ পড়বো, কতক্ষণ বাংলা কিতাবগুলো আছে এই কিতাবগুলো পড়বো, কতক্ষণ যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে এই কোরআন শরীফ তেলাওয়াত করবো। এক আল্লাহর ওলি আছিলেন রাবেয়া বসরি নামে, তো ওনার ঘুম আসতো, তাহলে কি করতো, ওই চৌকাটের সাথে, ঘরের চৌকাট আপনারা তো চেনবেন, চৌকাটের সাথে চুলের মাথা বাঁধি রাখতেন। ওই ঘুম এসে টান খাইতো, চুলের টান খাইতো, আবার সজাগ হয়ে যেত। তাহলে দেখো মা, কত আল্লাহ খাস খাস বান্দি আছে, আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহকে রাজি খুশি করে কবরে গেছে। আজকে আমরা অনেক আলেম ওলামাদের মজলিসে গেলে কত নারী বুজুর্গানে দিনের কিতাব পড়ি আমল করি আল্লাহর ওলিয়া হয়ে গেছে। তুমিও তো একজন নারী, তুমিও তো চেষ্টা করো মাগো, তুমিও আল্লাহর ওলিয়া হইতে পারবা। তবে আল্লাহর ওলিয়া হইতে গেলে বেহুদা কথা ছাড়া লাগবে। কি ছাড়া লাগবে? জবানটাকে হেফাজত করা লাগবে। যে যত কথা বলবে বেশি, তার ভুলও বেশি, সময় অপচয়ও বেশি। এই জন্য যে কথা না বললে নয়, এই কথা বলা যাবে না। কারণ আমার ঘরেও মা আছে, আমার ঘরেও ছেলে মেয়ে আছে, বিবি আছে। আল্লাহু আকবার। কথা যত কম বলা যায়, আর গীবাত দোষ গুণ, আরে আল্লাহ, এটা তো গীবাত হয়ে গেছে। কেমন জানি ওই বোন কি একটা ক্লিপ লাগাইছে, কি ধরনের জামা গাইতেছে, কইতে না বলে ভালো লাগে না। দোষ দোষ মনে করে কিছু বলা যাবে না। হ্যাঁ, যদি আপনি ভালো মনে করে কিছু দোষের কথা, তারপরে এটা দোষ হয় না। আপনি তো বুঝতে পারেন না দোষ কইছি। এই জন্য অন্যের কোন দোষ ত্রুটি আমার নজরে আনা যাবে না। পারবো তো মাগো? এই খাসলাটা কিন্তু আমাদের ভিতরে বেশি। অন্যের কথা না বললে ওরে প্রেশানি, আর ভালো লাগে না। মাগো, অনেক কথা বলার, অনেক কথা শোনার, তাইলে আমরা আজকে কি সবক নিলাম? অন্যের দোষ ত্রুটি বলা যাবে না, আর অলসতা করব না, নামাজ কাজা দেব না। এই কথাগুলো যদি আমরা আলোচনা শোনার পরে আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যত নেক কাজ আছে এই কাজগুলো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জেহেনকে আরো আসান করে দেবে। অনেক এখানে আসার পরে কয়েক কথা বললাম, এইটা করা যায় না, এইটা করা যায় নাকি? যে নামাজ পড়ে না, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, এইটা করা লাগবে, সেটা করে আজ পরে তার অভ্যাস হয়ে গেছে। নামাজের সময় তারা পেরেশানি, আর ভালো লাগে না। যতক্ষণ পর্যন্ত নামাজের মুসাল্লায় না দাঁড়াবে তার অন্তরে শান্তি নাই। এরকম অনেক মা বোন আছে।
নামাজে রক্ত হইছে, তাড়াতাড়ি আগে নামাজ পড়ে তারপর অন্য কাম। আবার অনেক মা বোন এরকম আছে, এই পড়তেছি এই দেখতে একটা আসর রক্ত হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে। মাগো, এই কাজটা করা যাবে না। যাই হোক, আমি একটা কথা বললাম, এখন সূরা মৎস্য করব। এতক্ষণ যে কথাগুলো বললাম, এটা ওয়াজ বলা যাবে না, আপনারা সব জানেন। আপনাদেরকে জাস্ট একটু স্মরণ করে দেওয়া। আর এখন তালিম হবে, এই তালিম হয়েছে ফরজ। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও তো আপনাদের জন্য দোয়া করি। মাগো, যে যেখানে থাকি না কেন, আমাদের কোনো হাতিয়ার নাই যে নাজাত পাবো। মালিক যদি দয়া না করে, আমরা কেউ রেহাই পাবো না। তবে মাগো, চলা ফেরা, কথাবার্তা একটু শালীনতা বজায় রাখতে হবে। আমি তালিমে আসি, আর একজন তালিমে আসে না, এই দুই ব্যক্তিকে যদি দেখলেই পার্থক্য না করা যায়, তাহলে কিসের তালিম করলাম? যে তালিমে আসে, তার ওঠা, তার কথা, তার সংসার পরিচালনা করা, যে তালিমে আসে না, তার মতন হবে? আসমান জমিন পার্থক্য থাকবে। মাগো, একদিনে হবে না, বিন্দু বিন্দু করি আমল বাড়াইতে হবে। একদিন আপনি চেষ্টা করলে 10টা আমল করতে পারবেন না। আজকে একটা, কালকে একটা, এরকম। আর মা বোনেরা হয়েছে আল্লাহু আকবার, অনেক নরম মনের মানুষ। যখন কান্দন লয়, মালিক আর চুপ করে বসতে পারে না। চোখের পানি আল্লাহর কাছে অতি প্রিয়। এই মজলিস যখন জিকির হবে, মুনাজাত হবে, তোমরা গলা কাটা মুরগের মতন কান্দবা। মালিক আবার না তাকাইয়ে পারে কিভাবে? কত গুনাহ করছি, কি গুনাহ করছি আমি বলতেছি না, আমার গুনাহ আমি তো ভালো জানি। দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ দেখছে আর আমি করছি। জমিন সাক্ষী, আমি সাক্ষী, আল্লাহ দেখছে। ঠিক কিনা মাগো? যা হইছে হইছে মাগো, সব গুনাহ ছাড়ো মা। মরার পরে এই তোমার এই 3.5 বডি ফুলে উঠবে, টাস করে ভারী যাবে, পোকাগুলো কিল 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 করতে থাকবে। একটু চোখ বুঝে মোরাকাবা করে দেখো তো, তোমার শরীরটা দামি দামি সাবান মাখলা, সোনো পাউডার, সুগন্ধি লাগাইলা, কি কারণে? তুমি অজুর পানি দিয়ে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাজাইতে পারলা না। মাথা হিজাব করিয়া তুমি অঙ্গ প্রত্যঙ্গ সাজাইতে পারলা না। তোমার 3.5 বডিকে ঢাকি রাখতে পারলা না। মানুষ দেখলো, দেখার পরে হাজার হাজার জিনার গুনাহ তোমার আমলনামায় হইল, ওই কপাল পুরো মরল। কি হবে? এই বডিতে এক সময় থাকবে না, পুষে গলে একবারে ধ্বংস হয়ে যাবে। তাহলে কবরে ঘুমাইতে হইলে যে কাজগুলো করা অতি জরুরি, ওই কাজগুলো আমরা করতে পারবো তো মাগো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বেশি বেশি আমল করার মতন তৌফিক দান করুন। আমিন। এখন মাস্ক হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق এইখানে কুল কুল এরকম বলতে হবে। কুল আর আছে কুল, কুল আর কুল। তাহলে আমরা এখন কি বলবো? কুল কুল। মা বোনে বলেন কুল কুল কুল। আ আ ও ও কুল আউ কুল আউ কুল আউ قل أعوذ قل أعوذ برب قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب
ফালাক قل أعوذ برب الفلق মিন من মিন من শাররি মা شر ما শাররি মা شر ما খলাক خلق খলাক خلق মিন শাররি মা খলাক من شر ما خلق মিন শাররি মা খলাক من شر ما خلق মিন শাররি মা খলাক من شر ما خلق বাবুনের একটু জবান খুলে পড়বেন, পাশে যে একটু ভালো পারে আপনার ভুল করার কারণ সে টের পাবে, সে সংশোধন করে দেবে। আর আমি যেভাবে বলি ঠিক সেইভাবে অন্তরের খেয়াল দিয়ে শুনে জবানে উচ্চারণ করার চেষ্টা করেন। আমি জানি কেউ যদি ভুল মুখস্থ করে একজন পড়াইলে ওই ভুলটা হয়। এখন